মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো আজকে এই ভুট্টা দিয়ে তোমাদেরকে শুরু করলাম। এই কেটে রাখছে, আমি এটা জলে সেদ্ধ করে আর তারপরে এটাকে একটু মশলা দিয়ে লেবু দিয়ে আমার মেয়ে খাবে বলেছে। কালকে সন্ধেবেলা বেরিয়েছিলাম দুজনে, তাই কিনে এনেছি। তাই আমার শাশুড়ি মা কেটে রাখছে। আজকে মাংস করব, তাই আদাটা বাদ দিয়ে এখানে সব কিছুই রয়েছে, বেটে রান্না করব। সকালের টিফিন দেখো, পেঁয়াজ আদা রসুন এখানে রয়েছে। তড়কা বানাবো, রুটি তৈরি হয়ে গেছে আর তড়কার জন্য রেডি করছি। ভাতও হয়ে গেছে দেখতে পাচ্ছ। এদিকে তড়কাটা সেদ্ধ করে রেখেছি, তড়কার ডাল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব দিয়ে রুটির সঙ্গে খাওয়ার তড়কাটা বানিয়ে ফেলি। তোমরা দেখতে থাকো, টুমকির পাশে থাকো। এবারে একে একে দেব। বন্ধুরা তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো লঙ্কাটা দিলাম, এবারে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি সব দিয়ে দিলাম। এই দিয়ে তড়কাটা বানাবো। তড়কাতে একটু মশলাটা লাগে। মশলা বলতে এখানে গোটা একটা বড় পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি। এবারে ভাজা ভাজা হোক, তারপরে ডিম দেব। আজকে ছুটির দিন, রবিবার। এই ভিডিওটা তোমাদের কাছে কালকে হয়তো চলে যাবে। এবার একটু নুন দিয়ে দিই, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ডিম দেব, নুন দেব। আমি সেদ্ধ করার সময় তরকাটার মধ্যে নুন দিয়েছিলাম, তাই বেশি নুন দেব না। এবারে ডিম দুটো ফাটিয়ে দেবো এর মধ্যে। একটু গোলমরিচের গুঁড়ো দেবো। দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। কুসুমটা হাত লেগে গুলে গেছে। এবারে দেখো ভালো করে মামলেটের মতন হয়ে গেলে তারপরে নাড়াবো। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। টিফিনটা দেবো এখন। তরকাটা রেডি হয়ে গেলেই টিফিনটা দেবো। এবারে সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। একটু গরম জল দেবো, অল্প করেই দেবো, বেশি দেবো না। একটু মিষ্টি দেবো। এবারে মেথি পাতাটা দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিয়েছি। মেথি পাতার গন্ধটা দারুণ বেরিয়েছে। হয়ে গেল টিফিনের তরকা। বন্ধুরা তোমরা কি এরকম খাও? কমেন্টে একটু জানিও। দেখো টিফিনের রুটি তরকা।
রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আজকে আমি, এটা কি ডাল জানো? এটা হচ্ছে অড়হর ডাল। এই অড়হর ডালটা খুব উপকারী একটি ডাল। আজকে অড়হর ডাল করব, রবিবার মাংস করব। মাংসের মশলা কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এই চিকেনগুলো বডির পিস, এই চিকেনগুলো রেখে দিলাম। এগুলো দিয়ে মানে চিকেন পকোড়া বানাবো। আজকে না, অন্য দিন। আজকে মাংস করব। এখান থেকে বেছে রেখে দিলাম বডির পিসগুলো, আর এগুলো রান্না করব। মশলাগুলো তো তোমাদের আগেই দেখিয়েছিলাম। পেঁয়াজ, আদা, পেঁয়াজটা নেই এখানে, পেঁয়াজটাকে ভাজবো আর কিছুটা দেব। আর এখানে লঙ্কা রয়েছে, রসুন রয়েছে, আদা রয়েছে, এগুলো পিষে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেল, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে একটু গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ বেটেছি। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আর মাংসটা আমি ৮ ঘন্টা আগে নুন আর দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ ভাজার মধ্যে এখন দেখো বাটা মশলাটাও দিয়ে দিলাম, সবগুলো দিইনি। আর এদিকে টমেটোটাও দিয়ে দিলাম। এবারে হলুদ, নুন দিয়ে দেবো আন্দাজ করে, কষিয়ে তারপরে মাংসটা দেব। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। দেখো, ঘরে বেটে রাখা গোলমরিচের গুঁড়ো দেব। এদিকে লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে কষিয়ে তারপরে মাংসটা দেব। মাংসটাতেও আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তোমাদেরকে তো বললামই। বন্ধুরা, তোমরা এরকমই কি রান্না করো? আমাকে একটু কমেন্টে জানিও। আজকে একটু শাহি গরম মশলা দেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দেব না মাংসে। নুন দিয়ে দিলাম। দেখো, এরকম অবস্থায় আমি মাংসগুলো ছেড়ে দেবো, কষাতে থাকবো। দিয়ে দিলাম দইয়ের জল অবস্থায়। এবারে ভালো করে কষাবো। এবারে ফ্লেমটাকে বাড়ানো অবস্থাতে থাক, 5 মিনিট মতন ঢেকে রেখে দেবো। দেখো, আলুগুলো দিয়ে দিয়েছি, 5 পিস আলু দিয়েছি। একবারে সেদ্ধ হয়ে যাবে, জলটা টেনে যাক, তারপরে গরম জল দিয়ে অল্প করেই দেব সেদ্ধ হওয়ার জন্য। আমার মাংস রান্নাটা হয়ে গেছে, ঝোলটাও কষে গেছে। আর বেশি করব না রান্না, নাহলে সব মুরগির মাংস তো বেশি নাড়বো না, নাহলে পরে মাংসটা ভেঙে যাবে। এবারে এই অবস্থাতে আমি এই শাহি গরম মশলাটা দেব। খুব ভালো লাগে শাহি গরম মশলাটার গন্ধটা। এরকম অবস্থাতেই থাক, আজকে এটুকুনি। অন্য একটা দিন অন্য কিছু নিয়ে চলে আসব। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতন এইটুকুনি।